আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এটা হচ্ছে আদশা থেকে হুগলির সংযুক্ত যে রাস্তাটা খালপাড়ের এটা। তো এই যে দেখেন রাস্তাটাতে হচ্ছে চারদিক দিয়ে মনে করেন গাছপালা জঙ্গল এমন অবস্থা হয়ে গেছে। তো এটা দিয়ে হাঁটতে অনেকটাই অসুবিধা হয় মানুষের। তার উপরে বৃষ্টি হইতেছে, মনে করেন অনেকটাই সমস্যা। তাই আমি নিজ উদ্যোগে ভাবলাম এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, কারণ সবাই রাস্তা দিয়ে হাঁটাচলা করে প্রত্যেক দিন পরে 1 শতাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু কারো নজরে আসলে এগুলো আসলেও মনে করেন মানুষ ওই করে এগুলো ইগনোর করে চলে যায়। তো তাই আমি অনেক দিন যাবতে ভাবতেছিলাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আজকে আমি নিজেই চলে আসলাম, কাউকে পাইলাম না, নিজে একা একাই চলে আসলাম আমার ছোট ভাইকে নিয়ে। তো ছোট ভাই ভিডিও করতেছিল, তো আর আমি এখন নিজেই একা একা এগুলা করতেছি, দেখতেছেন। তো ভাবলাম এগুলা করে দেই, কারণ মানুষের এদিক দিয়ে হাঁটাচলা করতে অনেকটাই কষ্ট হয়। তারপর আরেকটা সমস্যা আছে, বর্তমানে রাসেল ভাইপার সাপের একটা আতঙ্ক আছে। এদিক দিয়ে হাঁটাচলা করতে একটা বিপজ্জনক হয়ে উঠছে রাস্তাটা, কারণ দুই পাশ দিয়ে এইভাবে জঙ্গলাগুলো রাস্তার উপর এসে পড়ছে। মনে করে এটা একটা অ্যামাজন জঙ্গলের মতো লাগতেছিল, মনে করেন অ্যামাজন জঙ্গল সেম সেম এটা। তো এখন তাই আমি নিজ উদ্যোগে এগুলা এখন একটু করতেছি, যতটুকু পারছি। হইতেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তো এগুলা করতেছি। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, দেখুন লাস্ট লুকটা কি আসে। দেখেন এই রাস্তাটার, এটা দেখেন। এখন আমি এগুলা করতেছি, দেখতে থাকুন। তো আসলে এই কাজগুলো আসলে একা করা সম্ভব না, এগুলো কয়েকজন হলে আসলে এগুলো কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, ভালো হয়। তো বৃষ্টির দিন কাউকে পাই নাই, আমি নিজে একা একা নেমে গেলাম ছোটো বাইকে নিয়ে। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এই রাস্তাটার ফাইনাল লুকটা কেমন আসে দেখুন। প্রায় আমাদের মোটামুটি কাটার শেষ পর্যায়ে। এদিক দিয়ে বৃষ্টি হইতেছিল, বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো করতেছি। আর একটা সমস্যা হচ্ছে এই রাস্তাটা, যাকে এই সমস্যাটা দূর হয়েছে, কিন্তু এই রাস্তার মধ্যে এতটাই কাদা, এতটা গর্ত এই রাস্তার মধ্যে, এত বড় বড় গর্ত এই রাস্তার মধ্যে। এটা হচ্ছে যে বৃষ্টি হলে এদিক দিয়ে হাঁটাচলা করতে অনেকটাই অসুবিধা হয়, কারণ এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এটাতে কোনো কাজ হয় নাই। প্রায় 7-8 বছর হয়ে গেছে এই রাস্তায় কোনো এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই, তাই এই রাস্তাটার এই বেহাল অবস্থা। তো আশা করি এই রাস্তাটার দিকে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা অবশ্যই এটাতে নজর দিবেন, কারণ এই বর্ষাকালে এই দিক দিয়ে চলাফেরা করতে অনেকটাই সমস্যা। যদি আপনারা একটু নজর দেন রাস্তাটার মধ্যে, যদি দ্রুত সম্ভব যদি ইটের খোয়া বা রাবিশ পালানোর ব্যবস্থা করেন তাহলে অনেকটাই ভালো হবে। কারণ এখন দেখেন আমার সবগুলো জংলা পরিষ্কার করা শেষ, এখন ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন রাস্তাটা।